আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর বইটা শেষ করেছি। 10 নম্বর বই থেকে আমরা লেসনগুলো রিভিশন করতেছিলাম। আজকে আমরা লেসন নাম্বার 33 রিভিশন করব। গত 32 নম্বর লেসনে আমরা মুস্তাসনা বা ইস্তিসনা সম্পর্কে পড়েছিলাম। ইস্তিসনা কত প্রকার, ইস্তিসনা কোন বিবেচনায় কত প্রকার, মুস্তাসনাটা কোন সময় কোন রকম এরাব হবে, বিস্তারিত আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা পড়বো 33 নম্বর লেসন। 33 নম্বর লেসনের মধ্যে মূল গ্রামারটা হচ্ছে নুন তাওকিদ, তাকিদের নুন, নুন তাওকিদ। এখানে তামরিন আছে, তামরিনের মধ্যে আছে লা তাহসাবান্না, তুমি ধারণা করো না, হাদিহি নুন তাওকিদ সাকিলাতু, এটা হচ্ছে তাসদিদ যুক্ত একটি নুন বা তাকি ভারী তাকিদের নুন। হাদিহি নুন তাওকিদ সাকিলা। সাকিলাতু অর্থ হলো ভারী, সাকিলাতুন ভারী। তাহলে নুন তাওকিদি তাকিদের নুন, আর সাকিলাতু মানে তাকিদের ভারী নুন। এই সাকিলাতু শব্দটা নুনের নাত, তাহলে অর্থ হলো তাকিদের ভারী নুন। ভারী বলতে তাসদিদ যুক্ত নুন। তো এখানে তাকিদের ভারী নুন বলার কারণে বোঝা যাচ্ছে তার পাতলা নুনও হয়। পাতলা মানে সুকুন যুক্ত নুন। এই যে এখানে বলতেছে ওয়ালিদ তাওকিদি নুনুন উখরা, তাকিদের আরো একটা নুন হয়, হিয়া নুনুত তাওকিদিল খাফিফাতু। হিয়া সেটা হচ্ছে নুনুত তাওকিদিল খাফিফা, তাকিদের পাতলা নুন। পাতলা নুন বলতে উদ্দেশ্য হলো সুকুন যুক্ত নুন। নাহু ফর এক্সাম্পল ফাআনজিলান, এই যে ফাআনজিলান, অতঃপর অবশ্যই তুমি নামো বা নামাও। ফাআনজিল তুমি নামাও, নাজিল করো। ফাআনজিলান অবশ্যই তুমি নাজিল করো। ফাআনজিল সাকিনাতান আলাইনা, ফাআনজিলান সাকিনাতান আলাইনা, অতএব আপনি আমাদের উপরে সাকিনা নাজিল করুন, আমাদের উপরে সাকিনা নাজিল করুন। তো এখানে এই যে ফাআনজিলান, এই শেষের নুনটা আছে, এটা হলো নুনুত তাওকিদ আল খাফিফা। আর লা তাহসাবান্না শেষের যে তাসদিদ যুক্ত নুনটা আছে, এটা হলো নুনুত তাওকিদ আল খাফিফা আস সাকিলা। তাহলে এখানে বোঝা গেল তাকিদের নুন দুই প্রকার। একটা হলো নুনুত তাওকিদ ইস সাকিলাতু, দুই নাম্বার হচ্ছে নুনুত তাওকিদ আল খাফিফাতু, তাসদিদ যুক্ত তাকিদের নুন। আর একটা হলো সুকুন যুক্ত তাকিদের নুন। একটা হলো তাসদিদ যুক্ত তাকিদের নুন, আর একটা হলো সুকুন যুক্ত তাকিদের নুন। তো এখন সামনে এগুলোরই উদাহরণ দিচ্ছে আরো। লা ইউআক্কাদুল ফি'লুল মাদি ওয়া ইউআক্কাদুল মুদারি'ু ওয়াল আমরু। আপনারা অর্থ বুঝে গেছেন? অর্থ বলেন তো। লা ইউআক্কাদুল ফি'লুল মাদি, মাদির ক্রিয়াকে তাকিদ যুক্ত করা যায় না, অর্থাৎ নুনের মাধ্যমে মাদির ক্রিয়ার মধ্যে তাকিদ প্রদান করা যায় না। ওয়া ইউআক্কাদু তাকিদ প্রদান করা যায় আল মুদারি'ু মুদারের ক্রিয়াকে, ওয়াল আমরু এবং আমরের ক্রিয়াকে। তো লা ইউআক্কাদু এটা অ্যাক্টিভ রূপ নাকি প্যাসিভ? প্যাসিভ। এটা প্যাসিভ রূপে আছে, তাই না? তাহলে জি। প্যাসিভ এখানে কি এটা ফাইল হবে নাকি নাইবুল ফাইল? উম, এটা নাইবুল ফাইল ফাইল আসবে নাকি যে নাইবুল ফাইল? এই নাইবুল যে ফাইল আল আসবে। ফাইলুল মাদি এটা হচ্ছে নাইবুল ফাইল, তাই না? লা জি। ইউআক্কাদু ফিল আল ফাইলুল মাদি নাত মানুত নাইবুল ফাইল। তাহলে ফিল নাইবুল ফাইল জুমলাতুন ফি'লিয়া। ওয়া ইউআক্কাদুল মুদারি'ু ওয়াল আমরু, এখানেও মুদারি এবং আমর এটা হচ্ছে নাইবুল ফাইল। তো লা ইউআক্কাদুল ফি'লুল মাদি ওয়া ইউআক্কাদুল ফি'লুল মুদারি, সামনে বলতেছে আহকামু আখিরিল ফি'লিল মুআক্কাদি বিন নুনি।
আহকামু আখিরিল ফি'লিল মুআক্কাদি বিন নুনি, মানে নুনের মাধ্যমে তাকিদ যুক্ত ক্রিয়ার শেষের বিধান। আহকামু আখিরিল ফি'লিল মুআক্কাদি বিন নুন, মানে নুনের মাধ্যমে তাকিদ যুক্ত ক্রিয়ার শেষের বিধান, অর্থাৎ তার শেষে কখন কি পরিবর্তন হবে সেই বিধান বলতেছে। নাম্বার এক, এই যে নাম্বার এক হামজা দিয়ে বলতেছে ইউবনা আখিরুহু আলাল ফাতহি। ইউবনা আখিরুহু আলাল ফাতহি, বিধান হলো এক নাম্বার, তার শেষটা ফাতার উপরে মাবনি হবে, অর্থাৎ তাকিদের নুন তার আগের অক্ষরটা যেটা সেটা মাবনিয়ুন আলাল ফাতহি। ইউবনা মানে সেটা মাবনি হবে, আখিরুহু তার শেষটা, আলাল ফাতহি কিসের উপরে? ফাতার উপরে। পাথর উপরে। এটা কোন ক্ষেত্রে? এই যে আমরের ইযহাব, এটাকে যদি আমি বলি অবশ্যই তুমি যাও, কি বলতে হবে? ইযহাবান্না। তাহলে এটা কোন ক্রিয়াটা? এক বচন সিঙ্গুলার পুরুষবাচক রূপ, তাই না? অর্থাৎ এটা জি। হলো ওয়াহিদ মুজাক্কার হাদির, অর্থাৎ সেকেন্ড পারসন এক বচন পুরুষবাচক রূপ, তাই না? ইযহাবান্না অবশ্যই তুমি যাও। একইভাবে লা তাযহাব লা তাযহাবান্না, তাযহাবু তাযহাবান্না, তার মানে এক বচনের যে ক্রিয়াগুলো আছে, অর্থাৎ আরো সহজে বললে ডুয়ার ইন পকেট যে পাঁচটা ক্রিয়া আছে না, সেই পাঁচটা ক্রিয়া, সেই পাঁচটা ক্রিয়াতে যদি নুন ও তাওকীদ যুক্ত হয়, সেটা হোক মুদারেতে অথবা সেটা হোক মাদিতে, কি বলে আমরের মধ্যে, অথবা সেটা হোক নাহিতে, সর্বাবস্থায় এই ডুয়ার ইন পকেট ক্রিয়াগুলোতে নুন তাকিদ যুক্ত হলে শেষে কি হবে? মাবনিয়ুন আলাল ফাতহি। পাথর। বলেন তো, মাবনিয়ুন আলাল ফাতহি। পাথি। তাহলে এক নাম্বার বিধান। দুই নাম্বার বিধান বা, বাতে দেখেন ইযহাবু তোমরা যাও, এটাকে নুন তাকিদ যুক্ত করলে কি হবে? ইযহাবুন্না, ইযহাবুন্না, লা তাযহাবু, লা তাযহাবুন্না, তাযহাবুনা, তাযহাবুন্না। তাহলে এখানে তিনটা ক্রিয়া আছে। এই যে ইযহাবু, এটা মাদি মুদারে নাকি আমর? আমর। ইযহাবু আমর। লা তাযহাবু মাদি মুদারে নাকি আমর? নাহি। এটা নাহি। তাহলে আমর এবং নাহি এই দুইটাই দেখেন পুরুষবাচক বহুবচন রূপ আছে। তাহলে ইযহাবু থেকে হয়ে গেছে ইযহাবুন্না। তাহলে এখানে পরিবর্তন কি? লা তাযহাবু থেকে লা তাযহাবুন্না, এই দুইটার পরিবর্তন একই, অর্থাৎ ওয়াওটা ড্রপ তুহযাফু হয়ে গেছে। ওয়াউল জামাআতি, এখানে বহুবচনের ওয়াও, এটাকে বলে ওয়াউল জামাআতি, ওয়াউল জামঈ, বহুবচনের ওয়াও। এই বহুবচনের ওয়াওটাকে হযফ করে দিতে হবে, তুহযাফু ওয়াউল জামাআতি। কেন? লিলতিকাইস সাকিনাইনি, দুই সাকিন একত্রিত হওয়ার কারণে। তাহলে ইযহাবু, এখন যদি আমি দেই ইযহাবু, এই যে তাসদীদ যুক্ত নুন, তাহলে দুইটা নুন হয়ে গেল। তাহলে প্রথম নুনটা সুকুন, তাহলে ওয়াও সাকিন এবং নুন সাকিন, দুই সাকিন একসাথে হয়ে গেল না? তাহলে জি। আমরা জানি দুই সাকিন একসাথে হলে দুর্বল যেটা সেটা ড্রপ হয়ে যায়। তাহলে এখানে দুর্বল কোনটা? ওয়াও। এই জন্যই দেখেন ভাউলটা। তুহযাফু ওয়াউল জামাআতি, বহুবচনের ওয়াওটা হযফ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে দুই সাকিন একসাথে হয়ে যাওয়ার কারণে। ফাআসলু ইযহাবুন্না, সুতরাং ইযহাবুন্না ক্রিয়াটার মূলত ছিল ইযহাবুন্না, এই যে ওয়াও এবং নুন, ইযহাবুন্না। তাহলে মাঝখান থেকে ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে কেন? দুই ইলতিকাই সাকিন সাকিনাইনির। জি। একত্রিত হওয়ার কারণে। তাহলে এটা আমরা পাবো আমর এবং নাহিতে। তাহলে এখানে ইযহাবু, লা তাযহাবু, এগুলোকে আমরা মুদারের ভাগ করলে কোন গ্রুপে যাবে? এনসি, কম্পালসারি নয় এটা। এনজি। এনসি নুন কামস এনজি নুন গোজ। জি। একই গ্রুপের শব্দ না? নুন জি কামস জি। নুন গোজ, নুন কামস নুন গোজ। নুন কামস নুন গোজ, এই গ্রুপের ক্রিয়া। তাহলে এই গ্রুপের ক্রিয়া আমর এবং নাহিতে মনে রাখতে হবে বহুবচনের ওয়াওটা ড্রপ হয়ে যাবে। এবার দেখেন তাযহাবুনা,
মুদারে বহুবচন, তাই না? মুদারে বহুবচন, এটা আমর না নাহি না, মুদারে বহুবচন, সেকেন্ড পার্সন পুরুষবাচক। এখান থেকে যদি আমরা নুন তাকিদ যুক্ত করি তাহলে হয়ে যাবে তাযহাবুন্না, তাযহাবুন্না, তাযহাবুন্না। তাহলে এখানে কি কাজ হলো? এই যে তুহজাফু নুনুর রাফঈ, এখানে এক তো ওয়াওটা ফেলে দিতে হবে, সাথে সাথে এই যে শেষের যে নুনটা আছে তো তাযহাবুনা, এই শেষের নুনটা এসে কি বুঝাচ্ছে বলেন তো? ক্রিয়াটা মারফু, মানসুব নাকি মাজজুম, কোন প্রকার বুঝাচ্ছে? মারফু, মারফু। এই নুনটা থাকার কারণে সুবুতুন নুন, প্রেজেন্স অফ নুন, এটাই হচ্ছে মারফুর সাইন, তাই না? তাহলে জি। এই জি। মারফুর নুনটাকে আরবিতে বলে নুনুর রাফঈ। তাহলে তুহজাফু নুনুর রাফঈ, এই যে এই ক্রিয়ার শেষে যে মারফুর আলামত নুন আছে, এই নুনটা হযফ হয়ে যাবে কেন? লিতাওয়ালিল আমসাল, একই অক্ষর বারবার আসার কারণে। আমরা একটা নিয়ম করেছিলাম যে কোনো অক্ষর যদি পাশাপাশি তিনটা আসে তাহলে সেখানে একটাকে হযফ করে দেয়া যায়। তিনটা যদি কোনো অক্ষর পাশাপাশি আসে এক শব্দের মধ্যে তাহলে সেখানে একটাকে আমরা চাইলে বিলুপ্ত করে দিতে পারবো। ওই যে আপনারা পড়েছেন ইন্না প্লাস নাহনু কি হবে? ইন্না। না না, ইন্না না, এই যে ইন্না প্লাস নাহনু, এটা আমরা ইন্না না, ইন্না ইন্না পড়তে না। পারবো, আবার ইন্না না, দুই ভাবেই পড়তে পারবো, তাই না? জি। ইন্না অথবা ইন্না না। ইন্না, ইন্না বললে এখানে কয়টা নুন আছে? দুইটা। দুইটা। এখানে কি আসলটা আছে নাকি এখানে আসলে মূলত ছিল ইন্না না? এই দেখেন এটা আসলে কিন্তু ছিল ইন্না না, ইন্না প্লাস না। হ্যাঁ। তাহলে ইন্না না, ইন্না না থেকে একটা নুন ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে শব্দটা হলো ইন্না। তাহলে এখানে একটা নুন ড্রপ হয়ে গেল কেন? লিতাওয়ালিল আমসাল, একই অক্ষর পাশাপাশি তিনটা আসার রিপিটেশন। কারণে। তিনটা রিপিটেশন বলতে তিনটা, তিনের অধিক, দুইটা জি। হলেও কিন্তু জি। হবে না। যদি তিনটা বা তিনের অধিক আসে, তিনের অধিক কখনো আসে না, বাকি তিনটা যদি আসে তখন একটা ফেলে দেওয়া যায়। ঠিক দেখেন তাযহাবু, এখন যদি নুন তাকিদ যুক্ত করেন, এই যে নুন সাকিলা, তাহলে এখন কয়টা নুন হয়ে গেল? তিনটা একটা নুন হলো হয়ে গেল। মারফুর নুন আর একটা হলো তাকিদের দুইটা নুন, তাহলে তিনটা হয়ে গেল না? জি। জি। এই তিনটার কারণে এই যে যে আমরা মারফুর সাইন ছিল নুনটা, এই নুনটাকে আমরা ফেলে দিতে পারবো, তাহলে শব্দ হয়ে যাবে তাযহাবুন্না, তাযহাবুন্না। তাহলে তাযহাবুন্নার মধ্যে কয়টা জিনিস বিলুপ্ত হলো? একটা হলো মারফুর নুন বিলুপ্ত হলো, দুই নাম্বার হলো বহুবচনের ওয়াও বিলুপ্ত হয়ে গেল। বিলুপ্ত। তাহলে এখানে আমাদের দুই নাম্বারে দুইটা নিয়ম, আমর এবং নাহিতে শুধু বহুবচনের ওয়াও ড্রপ হবে, আর মুদারের মধ্যে বহুবচনের ওয়াও এবং মারফুর নুন দুইটাই ড্রপ হবে। এটা কোন ক্রিয়াগুলোতে? এনসি এনজি। এনসি, এনসি নুন এনজির কাজ। মধ্যে বহুবচনের যে ক্রিয়াটা আছে এইটার ক্ষেত্রে শুধু, হ্যাঁ, ওই যে অর্থাৎ ইয়াযহাবুনা, তাযহাবুনা, এগুলোর ক্ষেত্রে শুধু। এবার আসেন জিম, তিন নম্বরে বলতেছে ইযহাবি, ইযহাবিন্না, লা তাযহাবি, লা তাযহাবিন্না, তাযহাবিনা, তাযহাবিন্না, তাযহাবিনা, তাযহাবিন্না। তাহলে এটা শুধুমাত্র এনসি এনজি গ্রুপেরই শব্দ, বাকি এটা হলো শুধু আনতি, তাই না? জি, জি আনছি। আনতে। ওয়াহেদ মুয়ান্নাস হাদির, এক বচন, থার্ড পারসন, স্ত্রীবাচক রূপটা শুধু, থার্ড পারসন না, সেকেন্ড পারসন, খতম। স্ত্রীবাচক রূপটা শুধু আনতি, এক কথায়। তাহলে আমরের মধ্যে ইযহাবি, লা তাযহাবি, এখানে আগের মতোই শুধু ইয়াটা ড্রপ হবে। ইয়াটা এই যে তুহযাফু ইয়া উল মুখাতাবাতি, সেকেন্ড পারসনের যে ইয়া আছে এই ইয়াটা হযফ করে দিতে হবে লিলতিকা ইস-সাকিনাইনি, দুই সাকিন একসাথে হওয়ার কারণে। এই যে এই দেখেন নুন তাকিদ দিলে ইয়া সাকিন নুন সাকিন দুই সাকিন একসাথে হয়ে যায়। ফাসলু ইযহাবিন না, সুতরাং ইযহাবিন না তার মূল রূপটা ছিল ইযহাবিন না, তাই না? জি। ইযহাবিন না, এরকম ছিল। তাহলে মাঝখান থেকে ইয়াটা ড্রপ হয়ে গেল, তাহলে এটা হবে আমর এবং নাহিতে। কিন্তু মুদারিতে তাযহাবিনা, এটা হয়ে যাবে তাযহাবিন্না, তাযহাবিন্না। অর্থাৎ এখানেও লিতাওয়ালিল আমসাল,
এই যে নুন পাশাপাশি তিনটা আসার কারণে ইয়া তো ড্রপ হবেই, সাথে সাথে একটা নুনও ড্রপ হয়ে যাবে। ইয়া ড্রপ হবে এবং সাথে সাথে একটা নুন ড্রপ হবে। তাযহাবিন্না, তাযহাবিন্না। তাহলে এটা এই হলো এই তিন নুনটাকে আমরা নাম্বার এই নিয়ম। নুনটাকে আমরা ডিসক্রাইব আনতির করবো ক্ষেত্রে কিভাবে? কারণ এটা প্রযোজ্য। তো এই নুনটাকে আমরা ডিসক্রাইব করবো কিভাবে? কারণ এই নুনটা তো বহু বচনের নুন না। এটাকে কি না, নামে ডাকবো এটাও আমরা? মারফুন নুন, এই যে নুন রাফঈ, এই নুনটা আচ্ছা। থাকলে প্রেজেন্স অফ নুন মারফু বোঝাচ্ছে, তাই না? জি। এটাও তো মারফুন নুন, এই মারফুন নুনটা বিলুপ্ত হয়ে যাবে। আর ইয়াটা হলো, এটা আনতি বোঝাচ্ছে, ইয়া উল মুখাতাবা, সেকেন্ড পারসন বোঝাচ্ছে। তাহলে এটা গেল আমাদের নুন কামস নুন গোস গ্রুপের আনতি ক্রিয়াটার সাথে শুধু প্রযোজ্য। এবার নুন কামস নুন গোস গ্রুপের দ্বিবচন শব্দগুলো, ইযহাবা, লা তাযহাবা, এই ধরনের শব্দগুলোতে হয়ে যাবে ইযহাবানি, লা তাযহাবানি। তাহলে এখানে শব্দগুলোতে বলতেছে লা তুহদাফু আলিফুল ইসনাইনি, এখানে দ্বিবচনের আলিফটাকে ড্রপ করা যাবে না, বিলুপ্ত করা যাবে না। লিলতিকা ইসাকিনাইন, দুই সাকিন একসাথে হওয়ার কারণে, এখানে যে দুই সাকিন একসাথে হয়েছে, একটা আলিফ সাকিন আর একটা নুন সাকিন, তাহলে জি এখানে আলিফটা পড়ে যাওয়ার কথা না? তো জি এখানে জি আলিফটা পড়ে যাওয়ার কথা, তারপরেও আলিফটাকে ফেলা যাবে না, বিলুপ্ত করা যাবে না, বরঞ্চ এই আলিফটাকে এখানে রেখে দিতে হবে। সাথে সাথে ওয়াতুকসারু নুনুত তাওকীদ, এবং তাকিদের নুন যেটা, এটাকে কাসরা দিয়ে দিতে হবে। অন্যগুলোতে দেখেন তাযহাবিন্না, তাযহাবুন্না, তাযহাবান্না, উম, নুনটা কি ফাতা জি আছে না? কথা জি। কিন্তু দ্বিবচনে এসে নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে। কাসরা দিতে হবে কেন? এখানে দুইটা কথা। এক নাম্বার হলো, এই যে আমরা দুই সাকিন একসাথে হওয়া সত্ত্বেও আলিফটাকে ফেলতেছি না কেন? আলিফটা ফেলে দিলে এক বচন এবং দ্বিবচন একই রকম হয়ে যাবে, তাই না? আলিফ এখানে ইযহাবান্না, দ্বিবচনের মার্কার। হ্যাঁ, এই আলিফটা হলো আসলে এখানে ডুয়ার, দ্বিবচনকে বোঝাচ্ছে। তাহলে এখানে আলিফটা বাদ দিলে এক বচন আর দ্বিবচনের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এই থাকলো জন্য না। আলিফটা ফেলা যাবে না। এবং আলিফের সাথে তাযহাবান না, আলিফের সাথে ফাথা, এটা পড়তে উচ্চারণে একটু অড, এই জন্য এই নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে। ইযহাবানি, লা তাযহাবানি, এরকম, লা তাযহাবানি। তো এটা গেল আমর এবং নাহির ক্ষেত্রে। দ্বিবচনের ক্রিয়াগুলো যদি সেটা মুদরে হয়, মুদরের ক্রিয়াটা হবে তাযহাবানি, তাই না? জি তাযহাবানি। তাহলে এখানে আলিফটাকে ফেলা যাবে না ঠিকই, কিন্তু মারফুর যে নুন, সেই নুনটাকে ফেলে দিতে হবে। তুহদাফু নুনুর রাফঈ, মারফুর নুনটাকে ফেলে আগের মতোই কাসরা দিয়ে দিতে হবে। তাহলে শব্দটা হয়ে যাবে তাযহাবানি, তাযহাবানি। তাহলে এখানে আমরা নুন কামস নুন গোজ, এই গ্রুপের শব্দগুলোতে তিনটা গ্রুপ হয়ে গেল, তাই না? নুন কামস নুন গোজ, এটার তিন রকম হবে। এক হলো শুধু বহুবচন, সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন, কি বলে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বহুবচন। ইয়াযহাবুনা, তাযহাবুনা, এই দুইটা ক্রিয়াতে একই। মুদারেতে মারফুন নুন ফেলবো, ওয়াও ফেলে দিব, আর আমর নাহিতে শুধু ওয়াও করে যাবে। আর শুধু আন্তি, আন্তির ক্ষেত্রে আরেকটা নিয়ম, আন্তিতে শুধু আমর নাহি, এখানে তো ইয়া পড়বে, আর মুদারের মধ্যে ইয়া এবং নুন, মারফুন নুন দুইটাই পড়বে। আর দ্বিবচন ক্রিয়াগুলোতে আলিফটা ফেলা যাবে না, কারণ এক বচনের সাথে মিলে যাবে, দ্বিবচনের পার্থক্য থাকবে না। এবং শেষে উচ্চারণের সুবিধার্থে নুন তাকিদকে কাসরা দিয়ে দিতে হবে। আমর নাহিতে শুধু কাসরা দিলেই হবে, কিন্তু মুদারেতে এসে এখানে যে মারফুন নুন আছে, সেই নুনটাকেও ফেলে দিতে হবে। তাহলে আমরা নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দগুলো তাকিদ যুক্ত করলে কয়ভাবে পড়তে হবে বলেন তো? তিন ভাবে, তাই না? জি তিন ভাবে।
এবার শেষে আসেন HTM কে হুন্না তুন্না মাবনি কন্না ইযহাবনা ইযহাবনানি লা তাযহাবনা লা তাযহাবনানি এরকম তাযহাবনা তাযহাবনানি এটা হলো হুন্না হুন্নাতুন্না তুন্না মাবনি কন্না এই দুটা ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এই দুইটা ক্রিয়ার ক্ষেত্রে কিভাবে পড়তে হবে? তুজাদু আলিফুন বাইনা নুনিন নিসওয়াতি ওয়া নুনিত তাওকিদি, বহুবচন স্ত্রীবাচকের নুন এবং তাকিদের নুন তার মাঝখানে একটা আলিফ অতিরিক্ত করতে হবে। দেখেন ইযহাবনা, এখানে কোনো আলিফ আছে? না না। আলিফ নেই। তাহলে ইযহাবনা, এই নাটা হলো স্ত্রীবাচক বোঝাচ্ছে, তাই না? হুন্না জি তুন্না এই দুইটা বোঝাচ্ছে। আর শেষে ইযহাবনানি এইটা হলো তাকিদের নুন। এই তাকিদের নুনের আগে একটা কি যুক্ত করতে হবে? অতিরিক্ত করতে হবে আলিফ একটা আলিফ আলিফ। আলিফ। এবং আলিফের পরে ফাথা পড়াটা অড, এই জন্য ওয়াতুকসারু নুনুত তাওকীদি, তাকিদের নুনটাকে দ্বিবচনের মতো কাসরা দিয়ে দিতে কাসরা হবে। তাহলে ইযহাবনানি লা তাযহাবনানি। এই মুদারিতে এসে এই মুদারের মধ্যে যেহেতু নুন তিনটা হয়ে যাচ্ছে, এজন্য নুনুন নিসওয়াতি এটাকে ড্রপ করা যাবে না। দেখেন তিনটা নুনই আছে, আলিফ আছে, এই নুনটাকে ফেলা যাবে না। লা তুহযাফু নুনুন নিসওয়াতি লিআন্নাহাল ফাইলু, কারণ এই নুনটাই কি ফাইল, এই জন্য এটাকে ফেলা যাবে না। তাযহাবনা তাযহাবনানি তাযহাবনানি। তাহলে এখানে এই দুইটাতে মোটামুটি আমর নাহি এবং মুদারে সবগুলো একই রুলস ফলো করতেছে। নুনটাকে রেখে তাকিদের নুন এবং যে ফাইল আছে তার মাঝখানে একটা আলিফ অতিরিক্ত করে দিয়ে নুনটাকে তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে। খালাস। তো সহি ক্রিয়ার মধ্যে এরকমই, সহি ক্রিয়া এরকম। কিন্তু যদি ক্রিয়াটা নাকিস হয়, নাকিস নাকিস হলে 5 নাম্বার আরেকটা নিয়ম আছে। ওয়াও, দেখেন ইমশি, এটাকে ইমশিয়ান্না তাকিদের নুন যুক্ত করলে কি হয়ে যাবে? ইমশিয়ান্না। তাহলে এখানে দেখেন ইয়াটা আছে, ইয়া নাই, কিন্তু তাকিদের নুন যুক্ত করলে ইয়াটা ফিরে আসবে। এই যে তুরাদ্দু লামুল ফি'লিন নাকিসি, নাকিস ক্রিয়ার লাম কালিমা, অর্থাৎ লাম কালিমায় যে অক্ষর ছিল সেই লাম কালিমাটা ফিরে আসবে। তুরাদ্দু মানে ফিরিয়ে আনতে হবে। ইনদা নুহুকি নুনিত তাওকীদ, তাকিদের নুন যুক্ত হওয়ার সময়। অর্থাৎ তাকিদের নুন যুক্ত করলে সেই লাম কালিমায় যে অক্ষর ছিল ওয়াও অথবা ইয়া, সেই ওয়াও ইয়া ফিরে আসবে। এই যে ইমশিয়ান্না, অবশ্যই তুমি চলো। লা তানসা লা তানসায়ান্না, তুমি ভুলে যেও না। উদউ উদউওয়ান্না, অবশ্যই তুমি ডাকো। তাহলে আমরা তাকিদের নুন যুক্ত করার নিয়মগুলো বুঝে গেলাম। তাহলে এখানে নিচে দেখেন আকিদিল আফআল আতিয়াতা বিনুনিত তাওকীদিস সাকিলা, নিচের ক্রিয়াগুলোকে তাকিদ যুক্ত নুনের মাধ্যমে জোরালো করতে বলতেছে। দেখি আমরা পারি কিনা। প্রথম ক্রিয়াটা উখরুজ, সাধারণত আছে সে উখরুজ, এটা তাকিদ যুক্ত করলে কেমন হওয়া দরকার বলেন তো? উখরুজ, উখরুজ থেকে তাকিদ যুক্ত করলে কি হবে? উখরু জন্য জান্নাহ এটা ডুয়ার ইন পকেট এই গ্রুপের শব্দ, তাহলে কি হওয়া দরকার বলেন বলেন? উখরু জন্য মাবনিয়ুন আলাল ফাতহি, তাই না? যে ফাতা হবে, মাবনিয়ুন আগে ফাতা আলাল হবে, ফাত, আগে গেলে ফাতা হবে। তাহলে এটা হয়ে যাবে উখরুজান্না, তাই না? জি উখরুজান্না, উখরুজান্না, অবশ্যই তুমি বের হও। উখরুজান্না, অবশ্যই তুমি বের হও। এখন পরের ক্রিয়াটা আছে দেখেন তো, উদখুলু,
উদখুলু অর্থ কি বলেন তো? ভিতরে প্রবেশ করো। তোমরা ভিতরে প্রবেশ করো। উদখুলু এটাকে নুন তাকিদ যুক্ত করে বলেন তো কি হবে এখানে? উদখুলু উদখুলুন উদখুলুন না না। হবে, উদখুলুন না। জি জি। উদখুলুন ও না, তাহলে পরিবর্তন ও কি হলো? ওয়াওটা ড্রপ হয়ে গেল। ওয়াওটা ড্রপ হয়ে যাবে। আমরা পড়েছিলাম বহু বচনের তাযহাবুনা ইয়াযহাবুনা, তাদখুলুনা ইয়াদখুলুনা, এই ক্রিয়াগুলোতে লিলতিকা ইসসাকিনাইন, দুই সাকিন একসাথে হওয়ার কারণে মাঝখান থেকে ওয়াওটা ড্রপ হয়ে যাবে। ইজলিসি, এটা বলেন তো ইজলিসি অর্থ কি? ইজলিসি তুমি বসো। তুমি ইউরিদ বসো, পুরুষ না মহিলা মহিলা? মহিলা মহিলা। ইজলিসি তুমি একজন মহিলা, বসো। তাহলে এখন এটাকে আপনি বলেন তো অবশ্যই তুমি বসো তাকিদ যুক্ত করে ইজলিসিন না। ইজলিসিন না, ইজলিসিন না, মাশাআল্লাহ। এখানে কি পরিবর্তন হলো? ইয়া ইয়াটা চলে ড্রপ গেছে হয়ে আর গেল। নুনে তাকিদ। ইয়াটা বিলুপ্ত হয়ে গেছে। ইজলিসিন না, ইজলিসিন না, মাশাআল্লাহ। আমর নাহিতে ইয়াটা পড়ে যাবে, তাই না? আর এখানে কি আমাদের মুদারের মধ্যে আলোচনায় এখানে আলোচনায় কি আমাদের এ কথাটা উল্লেখ করা উচিত, জাস্ট ফর লার্নিং, যে এখানে কিন্তু সিনটা জের নিল, আগের মতো জবর নেয় নাই, কারণ এটা মানে ফেমিনিটি বোঝানোর জন্য, তাই না? হ্যাঁ, এটা তো ওই যে ইয়াটাই আছে, মানে মূল ক্রিয়াটাই এরকম ছিল, জি তাই জি না? জি জালাস, শুধু আমরা এখানে ইয়াটা ফেলে দিচ্ছি। ইয়া ফেলে দিলে তো আগের যে কাজটা ছিল সেই কাজটাই আছে, তাই না? জি মানে এখানে কিন্তু পরিবর্তন করে আসে নাই, যেটা ছিল ওইটাই আছে, শুধু জি। মাঝখান থেকে ইয়াটা পড়ে গেল, রাইট? এরপরে আছে ইশরাবা, অর্থ বলেন তো ইশরাবা। তোমরা দুজনে পান করো। তোমরা দুজন পান করো, মাশাআল্লাহ। এখন এটাকে আপনার বলেন তো অবশ্যই তোমরা দুজন পান করো, কি হবে? উম, ইশরাবান্নি। বান্নি, ইশরিবান্নি। ইশরাবান্নি, এখানে আলিফটা বিলুপ্ত করা যাবে না, সাথে সাথে তাকিদের নুনটাকে কাসরা দিতে হবে, তাই না? তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে, মাশাআল্লাহ। এরপরে উক্তুব না, এইটা দেখি কারা পারে। উক্তুব না অর্থ বলেন তো। উক্তুবনা, তোমরা মহিলারা লিখো, লিখো। ইউরিদ, লিখো, ইউরিদ। মাশাআল্লাহ, তোমরা লিখো, তোমরা সকল মহিলা লিখো, উক্তুব না, কারেক্ট। জি এইটা জি। বলেন তো, যদি আমি বলি তোমরা অবশ্যই লিখো, কি হবে? উক্তুবনান্নি। উক্তুবনানি, উক্তুবনানি। নান্নি। মাশাআল্লাহ, উক্তুব নানি। তাহলে এখানে কি কি কাজ হলো? দুইটা কাজ হয়েছে, বলেন তো। এক হলো যে এটা প্রথম নুনটা তো মাবনির নুন, কাজে ওটা রিমুভ করা যাবে না, এবং এটা পরবর্তী যে ফাইল, এটা মাবনি অর্থাৎ এটা ফাইল, এই জন্য রিমুভ জি করা জি জি যাবে না, এক নাম্বার। জি। দুই নাম্বার, এবং পরে তাকিদের আলিফ, নুন আলিফ। আসার পরে মাঝখানে একটা আলিফ অতিরিক্ত আনতে হবে। মাশাআল্লাহ, এই ফাইল এবং তাকিদের নুন মাঝখানে একটা আলিফ অতিরিক্ত করতে হবে। আরেকটা কি কাজ হয়েছে? জের জের দেওয়া হয়েছে। জের হয়েছে, জের। মাশাআল্লাহ, আলিফের সাথে দুই সাকিন একসাথে হলেও এখানে পড়বে না, তাই না? কারণ এই আলিফটা আনছে এই বিশেষ কারণে, এবং এটাকে জি আলিফের পরে ফাতা পড়তে অড, এই জন্য এটাকে কাসরা দেওয়া হয়েছে, তাই না? কাসরা। জি। উক্তুবনানি, উক্তুবনানি, রাইট। পরের ক্রিয়াটা দেখেন, এখানে আছে ইজরি, ইজরি, যারা, ইয়াজরি প্রবাহিত হওয়া, চলা। তাহলে এখান থেকে ইজরি সবগুলো আমরের ক্রিয়া আসছে। অর্থ বলেন তো, তুমি চলো বা তুমি চলতে থাকো, বলে না জারি করে দাও, জি। জারি, এটাকে জারি মানে করে দাও, জারি। মানে চলা জারি রাখো। হ্যাঁ, ধারাবাহিক চলতে থাকো তুমি। জি। ইজরি ইজরি। বলেন তো, এটা এটা তো মানে এটা নাকিস ক্রিয়া, নাকিস ক্রিয়াতে তাকিদের নুন যুক্ত ও করলে কি হয়? জি। নাকি স্যার ইয়াটা ফেরত আসবে। ইজরিয়ান্না, ইজরিয়ান্না, ইজরিয়ান্না। ইজরিয়ান্না। মাশাআল্লাহ, তুরাদ্দু লামুত তাওকীদ, তুরাদ্দু লামুল ফা'লিল মুদারি'in নাকিস, লাম জি কালিমা, নাকিস ক্রিয়ার লাম কালিমা তাকিদ যুক্ত হওয়ার সময় ফিরে আসে। তাহলে এখানে ইয়াটা ফিরে নিয়ে আসেন,
তাহলে পড়তে হবে ইজরিয়ান্না। ইজরিয়ান্না, বুঝতে পারছেন? জি। এই যে যে ইয়াটা আমরা মাজজুম বানাতে গিয়ে ফেলে দিয়েছিলাম, সেই ইয়াটা এখানে পুনরায় ফেরত আসছে। এরপরে দেখেন লা তাবকি, তুমি কেঁদো না। লা তাবকি, লা তাবকি আন্না, এটা এটাও সেম কাজ, তাই না? লা তাবকি আন্না। একটু এটা সাজিয়ে নেই। তো এরপরে আসেন, এখানে আমাদের ক্রিয়াটা আসছে হলো লা তাবকি, তুমি কেঁদো না। তাহলে আমরা বুঝে গেছি এটাও একটা নাকিস ক্রিয়া, নাহিতে আছে। তো সুতরাং এখানেও লাম কালিমাটা ফিরে আসবে, তাই না? তাহলে জি, শব্দটা হয়ে যাবে কি লা কি তাবকিয়ান্না। আন্না। মাশাআল্লাহ, লা তাবকিয়ান্না। এরপরে শব্দটা লা তাশকু, শাকা ইয়াশকু, শিকায়াত করা, অভিযোগ করা। তাহলে লা তাশকু, বলেন তো। লা তাশকু আন্না। মাশাআল্লাহ, এখানে ওয়াও নাসারা ইয়ানসুরু, এই জন্য জি, ওয়াওটা ফিরে আসবে। তাহলে পড়তে হবে লা তাশকু, এখান থেকে হয়ে যাবে ওয়ান। লা তাশকুওয়ান্না, মানে তুমি অভিযোগ করো না। শাকা ইয়াশকু মানে হলো অভিযোগ করা, শিকায়াত করা। লা তাশকুওয়ান্না মানে তুমি অভিযোগ করো না। এরপরের শব্দটা তাফতাহুনা। তাফতাহুনা মানে তো। তাফতাহুন্না। মাশাআল্লাহ, এখানে মারফুন নুনটা ড্রপ হয়ে যাবে এবং জি, সাথে ওয়াওটা ওয়াওটা ড্রপ বিলুপ্ত হবে। হয়ে যাবে। মাশাআল্লাহ। এরপরে আছে আমাদের শব্দটা আহফাজু, আমি মুখস্থ করব। বলেন তো। আফতাজু। এটা কে বলতে পারে বলেন? এটা ডুয়ার ইন পকেট। ডুয়ার ইন পকেট গুলো কি হয়? মাবনিয়ুন আলাল ফাতহি, ফাতহা। পাতার উপরে মাবনি। তাহলে এটা পড়তে হবে আফতাজান্না। আহফাওয়ান্না। আহফাজান্না। আহফাওয়ান্না, এই যে ফাতার উপরে মাবনি, বুঝে গেল? জি। আহফাওয়ান্না। এরপরে আছেন তুসাফিরানি, 3 নম্বর ফর্ম থেকে দ্বিবচনের একটা শব্দ, তুসাফিরানি। তাহলে এটা কি হবে? বলেন। তুসাফিরা। তুসাফিরানি, তাই না? জি। আলিফ যোগ হবে। তুসাফিরানি, জি, আলিফ যোগ হবে। এরকম হয়ে যাবে, অর্থাৎ মারফুন নুনটা পড়ে যাবে, এরপরে তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে। এরপরে আসেন পরের শব্দটা, আমরা এখানে আছে তাশরাবিনা, এই যে তাশরাবিনা, এখান থেকে কি হবে? তাশরাবিন্না। এটা বিন্না হবে, বিন্না বিন্না। বিন্না। তাশরাবিনা, ইয়াটা পড়ে যাবে রে, তাশরাবিনা খালাস। এরপরে আসেন তো আমাদের এখানে আছে তাদরিবনা, এইটা বলেন তাদরিবনা। তাদরিবানানি, বিনানি, বিনান্নি। বানানি। তাসরিব বানান্নি, বিনান্নি। তাজরিব। তাজরিব তাদরিবনা, না তাদরিব নান্নি। নানি। তাদরিবনানি,
মাশাআল্লাহ, তাদরিবানানি এরকম হয়ে যাবে, রাইট। এরপরে বলেন তো, এখানে আছে লা তাখরুজু, তোমরা বের হয়েও না। লা তাকরুজুন তাখরুজু না হবে, এটা তাকরুজুন না, লা তাকরুজুন না। লা তাখরুজু থেকে তাখরুজুন্না তাখরুজুন্না। লা তাখরুজুন্না, ওয়াও হযফ হয়ে যাবে, ওয়াও হযফ হয়ে যাবে। শুধু ওয়াওটা হযফ হয়ে যাবে, তাহলে শব্দটা হয়ে যাবে লা তাখরুজ তাখরুজুন্না, লা তাখরুজুন্না। খালাস, তাহলে এখানে আমরা নুন তাকিদ কিভাবে যুক্ত করব আপনারা বুঝে গেছেন, তাই না? তাহলে আমরা বললাম এই না তাকিদের নুন এটা মাদের শুরুতে আসবে নাকি মুদারে এবং আমর? মুজারি এবং আমর। মুদারে এবং আমরের শুরুতে আসবে, এটা মাদির শুরুতে আসতে পারবে না। তাহলে এখন আমরা যে কোনো ক্রিয়া আসলে আশা করি আপনারা যুক্ত করতে পারবেন। অর্থাৎ এই তাকিদের নুন যুক্ত হওয়ার কয়েকটা নিয়ম। প্রথম কথা হলো, যদি ডুয়ার ইন পকেট ডিআইপি গ্রুপের শব্দ হয় তাহলে এটা মাবনিয়ুন আলাল ফাতহি, ফাতার উপরে মাবনি হয়ে যাবে, তাই না? ডুয়ার ইন জি। পকেটের কয়টা ক্রিয়া? ইয়াফআলু, পাঁচটা। ইয়াফালু তাফালু তাফালু তাফআলু, আফালু নাফালু। তাফআলু দুইবার, আফআলু নাফআলু। এই ডুয়ার ইন পকেটের ক্রিয়াগুলো মাবনিয়ুন আলাল ফাতহি, তাহলে এটা সহজ, এক কথায় শেষ, ফাতার উপরে মাবনি হবে। দুই নাম্বার, নুন কামস নুন গোজ, এই গ্রুপের যে সাতটা ক্রিয়া আছে এই সাতটা ক্রিয়ার তিনটা গ্রুপ, তাই না? জি সাতটা গ্রুপ, সাতটা ক্রিয়ার তিনটা গ্রুপ। গ্রুপ ওয়ান, এখানে শুধু দুইটা ক্রিয়া, সেটা হলো ইয়াযহাবুনা তাযহাবুনা, বা ইয়াফআলুনা দিয়ে বলি আমরা ইয়াফআলুনা, আর একটা হলো তাফালু তাফআলুনা। এই দুটাতে নিয়মটা কি বলেন তো? ওয়াও হযফ হয়ে যাবে। মুদারে হলে ওয়াও হযফ হবে এবং নুন হযফ হবে, তাই না? জি আর আমর নাহিতে শুধু শুধু ওয়াও ওয়াও ওয়াওটা হযফ হযফ হবে। হবে। এটা হলো নুন কামস নুন গোজ এই গ্রুপের এক নাম্বার। এবং নুন কামস নুন গোজ এর মধ্যে দুই নাম্বার গ্রুপে হলো শুধু তাফআলিনা, আনতি, এই ক্রিয়াটা। জি। এই ক্রিয়াটার নিয়ম কি? ইয়া হযফ হয়ে যাবে। শুধু ইয়া হযফ হবে আমর নাহিতে, আর মুদারে হলে ইয়া হযফ এবং যেই নুন। নুন নুন আছে শেষে নুন হযফ, মারফু নুন হযফ, তাই না? জি এটা। আর দ্বিবচন ক্রিয়াগুলো, অর্থাৎ এখানে আমরা আসি যদি ইয়াফআলানি, এরপরে তাফআলানি, এই যে দ্বিবচন ক্রিয়াগুলো, এইগুলোর ক্ষেত্রে নিয়ম হলো নুন ড্রপ আলিফটা হবে। দুই সাকিন একসাথে হলেও আলিফটা পড়বে না, সাথে আমর নাহিতে শুধু আলিফ নুন তাকিদ যেটা ওটাকে কাসরা দিয়ে দিলেই হবে, আর মুদারের মধ্যে মারফু নুনটা ফেলে তারপরে কাসরা দিতে হবে, তাই না? জি খালাস, তাহলে এইটা গেল আমাদের নুন কামস নুন গোজ এই গ্রুপের শব্দ। একটু লিখে দেই তাহলে বেশি সহজ হবে। ডিআইপি, ডুয়ার্সের এনসিএনজি এখানে দিব আমরা এনসিএনজি এনসিএনজি, এই গ্রুপের লাস্ট হলো। এখন আমরা যদি আসি, সরি উন্নত। এসটিএমকে পরে থাকবে, হ্যাঁ, এসটিএমকে এইচটিএমকে। এই গ্রুপের শব্দগুলোর ক্ষেত্রে নিয়মটা হলো, যেমন এখানে শব্দ হলো ইয়াফআলনা আর তাফআলনা, এই শব্দগুলোর ক্ষেত্রে নিয়ম হলো নুন তাকিদ এবং এই ফাইল যেটা, ফাইলের নুন যেটা, এই নুনকে ড্রপ না করে বরঞ্চ মাঝখানে একটা আলিফ 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 আসবে। যুক্ত করতে হবে, তাই না? জি আলিফ যুক্ত করে তাকিদের নুনটাকে কাসরা দিয়ে দিতে হবে, তাহলেই আমরা নুন তাকিদ যুক্ত করতে পারবো।
এখন তাকিদের নুন যুক্ত হওয়ার জায়গাগুলো আরেকটু বলে দিচ্ছে। মাওয়াদিউ তাওকিদিন নুন ফি'লি বিনুন, এই নুনের মাধ্যমে ক্রিয়াকে তাকিদ যুক্ত করার স্থান। ফেলুল আমর, আমরের ক্রিয়া জুজু তাওকিদুহু মুতলাকান, এটাকে আমরা চাইলেই সাধারণভাবে তাকিদ যুক্ত করা জায়েজ, অর্থাৎ এটা শ্রোতার মুডের উপরে। শ্রোতা যদি জোরালো ভাবে অর্ডার করতে চায় তাহলে সে মুদারের মধ্যে কি বলে আমরের মধ্যে তাকিদ যুক্ত করতে হবে। 2 নম্বর হলো ফেলুল মুদারে, মুদারের মধ্যেও তাকিদ যুক্ত করা যাবে, এর জন্য কিছু শর্ত আছে। এজুজু তাওকিদুহু ইদা কানা তালাবিয়ান, মুদারের ক্রিয়াকে তাকিদ যুক্ত করা জায়েজ আছে যদি সেটা তলাবি হয়। তলাবি মানে, এই ইস্তিফাম তলাবি নাহি মানে বলতেছে 1 নম্বর ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, লা তাহসাবান্না, তাহলে এটা নাহি, তাই না? জি নাহিটাও আমরা জানি মুদারে তলাবি। তালাবি লিয়াজলিসান্না কুল্লু ওয়াহিদিন ফি মাকানিহি, এই লামুল আমর, তাহলে এটা কি আমর, আমর তাহলে তলব, আমর তলব নাহি। আতুসাফিরান্না ওয়া আনতা মারিদুন, তুমি কি অসুস্থ অবস্থায় সফর করতেছো? তুমি সফরে ইস্তিফাম যাচ্ছ অথচ তুমি অসুস্থ, তাহলে এটা কি ইস- ইস্তেফহাম, ইস্তিফাম আমর নাহি ইস্তেফহাম। হাল্লা তাজতাহিদান্না ফাকাদ ইকতারাবাল ইমতিহান, হাল্লা তাজতাহিদান্না, তুমি কেন পরিশ্রম করতেছো না? ফাকাদ ইকতারাবাল ইমতিহান, অথচ পরীক্ষা তো নিকটে চলে আসছে। তোমার কি পরিশ্রম করা উচিত নয়? তুমি কি পরিশ্রম করছো না বা করতে পারো না? তাহলে এটা হলো হারফু তাহদিদ, তাই না? তাহদিদ তাহদিদ মানে উৎসাহিত করা, তাহলে উৎসাহ। উৎসাহিত করতেছে, এটাও একটা তলব। তো এটা হলো মুদারের কথা বলতেছে, মুদারের ক্রিয়াকে তাকিদ যুক্ত করার জন্য এটা তলাবি হতে পারবে, তলাবি হইতে হবে, তলাবি না হলে মুদারের মধ্যে তাকিদ আনা যাবে না। 2 নম্বর তাওকিদুহু কারিবুন মিনাল ওয়াজিব, এই যে তাকিদ যুক্ত করা নিয়ার টু ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি, আবশ্যকের মতোই। ইদা ওয়াকা বাদা ইম্মা আশ-শারতিয়্যা, যদি ইম্মা আশ-শারতিয়্যার পরে আসে। ওয়াহিয়া ইন উখিদাত বিমা আজ-জাইদা, এই ইম্মা মূলত হলো ইন এবং মা এর সংমিশ্রণে শব্দটা হয়েছে ইম্মা। যেমন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এই যে ইম্মার পরে ইয়াবলুগান্না এটা আসছে, তাহলে এটা আবশ্যকের মতোই, অর্থাৎ নেয়ার টু কম্পালসারি। তাহলে আমরা আমর নাহির মধ্যে, আমরের মধ্যে আমর যুক্ত করতে কি বলে নুন তাকিদ যুক্ত করতে পারবো, শ্রোতা চাইলেই যুক্ত করতে পারবে, কিন্তু মুদারের মধ্যে যুক্ত করতে মুদারেটা তালাবি হইতে হবে। অথবা যদি হারফুস শর্ত ইম্মা এর পরে আসে তাহলে এটা মোটামুটি আবশ্যকের কাছাকাছি, আবশ্যকের মতোই। খালাস। জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা 33 নম্বর লেসনটা পড়লাম। 33 নম্বর লেসনে আমরা নুন তাকিদ এটা পড়ে ফেললাম। তাহলে আমাদের আরেকটা লেসন বাকি আছে, 34 নম্বর লেসন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো।